সকালে ওষুধ, বিকালে বৃষ্টি, এখন পুকুরের সবগুলো মাছই ভাসছে। সকালে আমি পুকুর পাড়ে ঘাস মারার ওষুধ দিয়েছিলাম, কিন্তু বিকালে এমন বৃষ্টি হলো যে সব ঔষধগুলো ধুয়ে পুকুরের পানিতে মিশে গেল। এখন আমি কি করি? আমার মাছগুলো সব পানিতে ভাসছে আর খাবি খাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমার এই ঘটনাটি থেকে আপনি একটি বড় শিক্ষা নিতে পারবেন। ঘটনাটি ঘটছে গত পরশুদিন। আমার এই পুকুর পাড়ে অনেক ঘাস আর আগাছা দিয়ে ভরা ছিল, তাই আমি ভাবলাম ঘাস মারার ওষুধ দিয়ে ঘাসগুলো মেরে ফেলি, এতে আমার পুকুরের পাড়টা পরিষ্কার হয়ে যাবে। তাই সকালে আমি ঘাস মারার কীটনাশক দিলাম পুরো পুকুর পাড় ভরে। আবার আবহাওয়াটাও খুব সুন্দর ছিল, দিনটা রৌদ্রোজ্জ্বল। কিন্তু বিকালে হঠাৎ করে ভারী বৃষ্টি হওয়া শুরু করলো। বৃষ্টির পানির সাথে সকালে দেওয়া ঘাসের ওষুধগুলো ধুয়ে পুকুরের পানিতে মিশে গেল। তারপরে দেখি আমার অনেক মাছ পুকুরের পানির উপর ভাসছে, পানিতে অক্সিজেন ফিল করেছে, মাছগুলো খাবি খাচ্ছে। তাই আমি খুব দ্রুত ভাসা মাছগুলো ধরে ফেললাম। এমনকি সাথে সাথে আমি আমার সাবমার্সেবলটাও সারা রাত ছেড়ে রাখলাম। এটা আমার পুকুরে নতুন ও ফ্রেশ পানি ঢুকার সাথে সাথে খুব ভালো এরাশনের কাজও করে, যার ফলে পুকুরের পানিতে বিষক্রিয়া কমে যায় এবং মাছের অক্সিজেনের ঘাটতিও পূরণ হয়। পরের দিন সকালবেলা দেখা গেল আমার মাছগুলি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তাই আমি বলবো পুকুর পাড়ে অবশ্যই একটি ডিপ কিংবা সাবমার্সেবল বসানো অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। যদিও পুকুর পাড়ে কীটনাশক দেওয়াটা আমার একটা বড় ভুল ছিল, তবে আমার করা এই ভুলই হতে পারে আপনাদের জন্য শিক্ষা। মনে রাখবেন, বৃষ্টির দিনে বা বৃষ্টির আগে কখনো পুকুর পাড়ে ঔষধ বা কীটনাশক দিবেন না। যতটা সম্ভব সতর্কতার সাথে কীটনাশক ব্যবহার করবেন। অবশ্যই আবহাওয়ার দিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার কোনো সাজেশন থাকলে কমেন্টে জানাতে পারেন। এতে সকল মাছ চাষিরাই উপকৃত হবে। আল্লাহ হাফেজ।